तांसालो हास्तो फाइसापाइखा तृणमूल कांग्रेसनि तांफां अभिषेक बेनार्जी तांसालनि फुंगाव आगरतला एयारपोर्टआव नखर पाइखा बिनि बिरखुं फियाखबा आगरतलाओ नो नखरना सिगां काइसा कसम बेग नुयै वानालाइजाक एयारपोर्ट अथरिटीनि सिमि चेंगै एयारपोर्ट आमचेनि तंनाय जत लुकुरकनो तामनि हिंके ओ कसम बेगो तामतं बुमदे तं एबा खेबा तामतं आबनो नुयैनो वानालायो ओ जागानि नायमाथां नायकुलनाय रक तंनायनो पुइलानो बुम स्कट न रिङै ओ बेग कसम बेग तामतं abo नायकुलमानि रहरजाखा aboni agolo tabuk saimaya o बेग तामतं पुइला खेनो ओ एयारपोर्ट अथरिटीनि जत लुकुरकनो बम tongo honino kirijak tonglaimani khanainedi koktuma thumnai rokbai tipra hastego sopai तृणमूल कांग्रेसनि तांफां अभिषेक ব্যানার্জি तामुकक सायखानारिखा ব্যুরো রিপোর্ট জুমুই টিভি। এখানে বোমা তঙ্ক একটা ব্যাগ ফেলে রেখে যাওয়া হচ্ছে হাই সিকিউরিটি জোনে। এই ক্যামেরা আপনার গাড়ির সামনে রয়েছে একটা ব্যাগ, যে ব্যাগটা কি বোমা তঙ্ক। আপনারা দেখেছেন রাজ্যের কি অবস্থা, রাজ্য এবং জঙ্গল রাজের চূড়ান্তে গিয়ে রাজ্য পৌঁছেছে, যেখানে সাংবাদিকরা খবর করতে গিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। গতবার যখন এলাম কোর্টে আইনজীবীদের উপর আক্রমণ, হাসপাতালে যারা ভর্তি হাসপাতালে ঢুকে তাদের উপর আক্রমণ, পুলিশ থানায় পুলিশের উপর আক্রমণ, কিচ্ছু নেই, আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে এখানে বোমের একটা ব্যাগ উদ্ধার হয়েছে আপনারা বলছেন। যাই হোক, প্রশাসনের মধ্যে কাজ করুক, এইসব করে ভয় দেখলে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। এবং আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনার যদি রাগ থাকে আপনি আমার দেশে রাগ প্রয়োগ করুন, আগরতলার মানুষের উপর কেন প্রয়োগ করছে? আপনার রাগের জন্য তো আমি আছি, আপনি বোম লাগিয়ে আমার গাড়ি উড়িয়ে দিন না। মানুষের উপর কেন এত রাগ? যে পাড়ায় পাড়ায় ঢুকে কালকে চিত্তরঞ্জনে যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন। হাসপাতালে যারা ভর্তি আছে, হাসপাতালে বন্দুক নিয়ে বোম নিয়ে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে, গুন্ডারা ঢুকে যাচ্ছে। পুলিশ থানায় হেলমেট পরে লাঠি সোটা নিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে। যারা খবর সংগ্রহ করতে এসছে তারা আক্রান্ত, সংবাদ মাধ্যম আজকে যদি আক্রান্ত হয়, পুলিশ আক্রান্ত হয়, আইনজীবী আক্রান্ত হয়, ডাক্তার আক্রান্ত হয়, কি পরিস্থিতি আজকে এই রাজ্যে ব্যানারা রিপাবলিকে পরিণত হয়েছে। এবং আমি যা বলার বিস্তারিত বলবো 3টের সময়। আপনারা দেখেছেন কি পরিস্থিতি। প্রতিবার আমি আসি এবং যে করে হোক আমাকে আটকাতে হবে। আজকেও আমার সবার অনুমতি দেয়, রোড শো করার কথা ছিল, আমরা 19 তারিখ অ্যাপ্লাই করেছিলাম। কালকে 12টা বেজে 37 মিনিট, 12:30টার পর এসডিপিও লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছে যে আপনারা স্ট্রিট কর্নার মিটিং করুন, কিন্তু রোড শোর পারমিশন আমরা দেবো না। স্ট্রিট কর্নার মিটিং কী করে করবো? বলছে 12টা থেকে 2টার মধ্যে মিটিং করতে হবে। মঞ্চ বাঁধতে তো 4 ঘন্টা লাগে, লোকজনকে জানাতে তো সময় লাগে। 12:30টায় চিঠি দিচ্ছে আর বলছে 12টার সময় মিটিং করুন। এরমভাবে হয় নাকি? যা স্ট্রিট কর্নার মিটিং আমাদের নেতাকর্মীরা করবে এবং করছিল, তবে আমরা মাথা মতো করবো না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা ভাবছে যে এই ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে, আমরা কংগ্রেস নই, আমরা সিপিএম নই, আমরা মাথা মতো করবো না। এবং শাওনি কী করেছে? শাওনিকে গ্রেফতার করতে হবে। শাওনি একটা স্লোগান দিয়েছে, খেলা হবে, তো নরেন্দ্র মোদীও বলেছে বাংলায় এসে। তো নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা হবে না কেন? খেলা হবে বলাতে যদি সায়নী ঘোষ গ্রেপ্তার হয়, আর যারা পুলিশের উপর আক্রমণ করলো, লাঠি সোটা নিয়ে আমাদের ক্যান্ডিডেটদের মারলো, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলো, তারা ঘুরে বেড়াচ্ছে। প্রথম দিন থেকে 2 আগস্ট আমি এখানে এসেছি, 50টার উপর কেস হয়েছে। 50টা কেসের মধ্যে একটা কেসে বলুন তো একজনকে ডাকা হয়েছে? আমি গ্রেপ্তারি ছেড়ে দিলাম, একটা লোককে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে না। সুপ্রিম কোর্টের অর্ডার যেখানে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত রায় দিয়ে জানিয়েছে যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে এবং বিরোধীদের সুরক্ষা রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে, সেখানে মহিলা ক্যান্ডিডেটদের উপর আক্রমণ করা হচ্ছে। পুলিশ কালকে আগরতলা ইস্ট উমেন পুলিশ স্টেশন মহিলা থানা, যেটা দুবার, একবার দুপুরবেলা আক্রমণ করা হয়েছে, একবার রাত্রিবেলা আক্রমণ করা হয়েছে। টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যাচ্ছে। এসডিপিও